হযরতে মূসা পয়গম্বর নিজে পয়গম্বর হইয়া কসাইয়ের সালাম দিলেন। কসাই সালামের জবাব নিলেন। এবার পয়গম্বর বলেন, ভাই আমি কি আপনার বাসায় এক বেলার জন্য মেহমান হতে পারি? বললে কোনো সমস্যা নাই, চলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে লইয়া কসাই বাড়িতে গেলেন, চেয়ার দিলেন, বসতে বললেন, ভাই বসেন। এই কসাই কিন্তু জানে না যে তিনি জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। কসাই বলতেছেন, ভাইজান আপনি বসেন, আমি গোশত রান্না করব, রুটি বানাবো, এরপরে আপনাকে মেহমানদারি করাবো। গোশত রান্না করলেন, রুটি বানালেন। এবার পাশের রুম থেকে জীর্ণ শীর্ণ একজন মহিলা, তাকে পরিচর্যা করিয়া এই জীর্ণ শীর্ণ মহিলাকে আগে রুটি খাওয়ালেন। হযরতে মূসা পয়গম্বর এই দৃশ্য তাকায় তাকায় দেখছেন। খাবার শেষে এই মহিলা অর্থাৎ এই কসাইয়ের মা হাত তুলে দোয়া করছে, মালিক আমার সন্তান শেষ বয়সী আমার যেই খেদমত করছে, দয়ার আল্লাহ আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করছি। ওগো দয়ার মালিক আল্লাহ, তুমি জামানার পয়গম্বরের সঙ্গে আমার সন্তানকে জান্নাতে বন্ধু হিসেবে, প্রতিবেশী হিসেবে রাখিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়াবাসী, মূসা পয়গম্বর এই কথা যখন শুনছেন, দোয়া যখন শুনছেন, মূসা আলাইহিস সালাম বুঝে নিয়েছেন এই কসাই জান্নাতে আমি পয়গম্বর বন্ধু হওয়ার কারণ হলো মায়ের দোয়া। সুবহানাল্লাহ। এই জন্য যাদের ঘরে মা আছে, বাবা আছে, কষ্ট দেব না, খেদমত করবো ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলমান বাবারা, এই ঘটনার থেকে শিক্ষাও এক নাম্বার দলিল হলো আমরা জান্নাতে প্রতিবেশী হিসেবে আরেকজনকে চাবো, এটার দলিল। দুই নাম্বার শিক্ষা হলো যে আমরা মুসলমান আর এক মুসলমানকে আগে আগে সালাম দেব ইনশাআল্লাহ। তিন নাম্বার শিক্ষা হলো মায়ের খেদমত করব ইনশাআল্লাহ। এবার আসেন দুনিয়ার মুসলমান বাবাজির আমার, আমি আমার বয়ানটাকে একটু ঘেরাও দিয়ে নিচ্ছি, ভিতরে প্রবেশ করবো। বাউন্ডারিতে দেওয়ার পরে মনে করেন দুনিয়ার জমি এক মুরব্বীর নাম নাসির উদ্দিন, আর একজনের নাম বশির উদ্দিন। দুজন একসাথে নামাজে যায়, দুজনের মধ্যে ভালো দোস্তি, দুইজনই হাজী সাহেব, এক লগে চলাফেরা করে। নাসির উদ্দিন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, বলে আল্লাহ দুনিয়ার আমার বন্ধু বশির উদ্দিনের মৃত্যুর পরে আমাকে জান্নাত দিও, আর প্রতিবেশী হিসাবে বন্ধু হিসাবে বশির উদ্দিনকে আমারে দিও। সুবহানাল্লাহ। নাসির উদ্দিন মারা গেল, আল্লাহ পাক তাকে জান্নাত দিলেন। জান্নাতের মধ্যে মালিক তাকে থাকার জন্য একটা ফ্ল্যাট দিলেন। ফ্ল্যাটের মধ্যে বসে আছে, বারান্দায় বসে আছে। এমন সময় সামনের দিকে তাকায় দেখে একজন পরিচিত লোক দেখা যায়। আস্তে আস্তে লোকটা যখন সামনে আগাইল, হায় হায় ভালো করে তাকায় দেখে তো আর কেউ নয়, দুনিয়ার জমিনে আমার দোস্ত বশির উদ্দিন দেখা যায়। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান বাবাজি আমার, বশির উদ্দিন সামনে আগে আসলো, এইদিকে নাসির উদ্দিন আগায় আগে। এবার দুজন দুজনকে চিনে ফেলার পরে কোলাগুলি করছে। এমন সময় হঠাৎ করে তাদের দৃষ্টি পড়ে গেছে নিচের দিকে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক আমাদের জন্য যে জান্নাত বানাইছেন, আল্লাহ পাক কাফের বেঈমানের জন্য যেই জাহান্নাম বানাইছেন, ওই জান্নাত আর জাহান্নাম মালিক এমন ভাবে বানাইছেন, জান্নাতি যারা হবে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। এবার নাসির উদ্দিন বশির উদ্দিন ওই জান্নাতি, হঠাৎ করে দৃষ্টি চলে গেছে নিচের দিকে, তাকায় দেখে হায় হায় জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতেছে। নাসির উদ্দিন বশির উদ্দিনকে ডাক দে, বলে বশির উদ্দিন ওই যে তাকায় দেখো, আমি দুনিয়ার জমিনে যেই মালিকের গাড়ি চালাইতাম, আমি ড্রাইভার হইয়া আজকে জান্নাতে আসলাম, সে আমার মালিক হইয়া কেন জাহান্নামে গেল তুমি কি জানো? বশির উদ্দিন ডাক দেওয়া বলবে, ও নাসির উদ্দিন ওই যে তাকায় দেখো,
দুনিয়ার জমিনে আমি যার বাড়িতে ভাড়া দিয়েছিলাম, আমি ভাড়াটিয়া হইয়া জান্নাতে আসলাম, আমার বাড়ির মালিক কেন 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 জাহান্নামে গেল? দুনিয়ার জমিনে আমি যেই দলের কর্মী ছিলাম, কর্মী হইয়া জান্নাতি হলাম, আমার দলের নেতা কেন জাহান্নামে গেছে তুমি কি জানো? ও দুনিয়ার মুসলমান, আপনি মনে করেন আপনাদের উল্লাপাড়া বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে দেখলেন পুলিশ আপনার এলাকার পরিচিত একটা ভালো ছেলের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া কাবাব ভ্যানের মধ্যে উঠায়। এবার আপনি পাশে একজন লোক দাঁড়ানো, তাকে জিজ্ঞাসা করবেন, আরে ভাই ওই ছেলেটাকে পুলিশ কেন ধরে নিয়ে যায় আপনি কি জানেন? তখন সে বলবে, ভাই আমি তো একটু আগেই আসলাম, আমি জানি না। তখন জবাব দুজনের হবে, ভাই আমিও যখন জানি না, তুমিও যখন জানো না, চলো আমরা একটু গিয়ে ওই যুবকটারই জিজ্ঞাসা করি কি অপরাধের জন্য পুলিশ তাকে ধরে নিয়ে যায়। ঠিক না ঠিক? কষ্ট হচ্ছে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আসুন জান্নাতি যারা হবে নাসিরউদ্দিন আর বশিরউদ্দিন এবার পরস্পর বলাবলি করবে, দোস্ত তুমিও যখন জানো না, আমিও যখন জানি না, তো চলো চলো ওদেরকে জিজ্ঞাসা করি ওরা কি অপরাধ করছে যার জন্য ওদেরকে জাহান্নামে আসতে হলো। এখন আসলে আল্লাহ এই কথাগুলো কোরআনে বলছেন, ফি জান্নাতিন ফি জান্নাতিন জান্নাতীরা পরস্পর প্রশ্ন করবে একে অপরকে, জাহান্নামীদেরকে বলবে, এই জাহান্নামীরা বলো বলো, আনিল মুজরিমিন কি অপরাধ করছো, মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামীরা বলো দুনিয়াতে কি অপরাধ করছো যে অপরাধ তোমাদেরকে সাকার নামক জাহান্নামে পৌঁছায়া দিল। জাহান্নামীরা কাঁদবে, চিৎকার করে করে বলবে, এই জান্নাতীরা শোনো, আজকে আমরা জাহান্নামে আসছি, এই জাহান্নামে আসার হলো অপরাধ, যে অপরাধগুলো দুনিয়াতে আমরা করছি এই অপরাধ হলো 4টা। আওয়াজ দিয়ে বলেন জাহান্নামে যাওয়ার অপরাধ কয়টা? এটা কে বলবে? জাহান্নামীরা বলবে। জান্নাতীরা বলবে, বলো বলো আনিল মুজরিমিন, বলো কি অপরাধ করছো যে অপরাধ তোমাকে সাকার নামক জাহান্নামে নিয়ে আসে। জাহান্নামীরা বলবে, জান্নাতীরা 4 অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। বলবে, বলো বলো কি অপরাধ? তখন জাহান্নামীরা বলবে, 1 নম্বর অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, জান্নাতীরা শোনো, 1 নম্বর অপরাধ হলো দুনিয়ার জমিনে আমরা যখন ছিলাম মসজিদের মধ্যে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে ওই মসজিদে মুয়াজ্জিন আমাদেরকে নামাজের জন্য ডাকতো, কল্যাণের জন্য ডাকতো। আমরা মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া ওই দুনিয়ার জমিনে নামাজই ছিলাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে আমরা 1 নম্বর অপরাধ করছি, মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম। আফসোস, কত মানুষ এমন আছে মসজিদের পাশে দোকানে বসে বসে চা খায়, মুয়াজ্জিন আযান দিছে, আযানের আওয়াজ কানে গেছে, মুয়াজ্জিন ইকামত দিছে, ইকামতের আওয়াজ কানে গেছে, ইমাম সাহেব কিরাত পড়ছে, নামাজ শুরু হয়ে গেছে, কিরাতের আওয়াজ মুসলমান তার কানে গেছে, সময় বসে বসে পার করছে, গল্প করে পার করছে, অথচ পোড়া কপাল মুসলমান আল্লাহর ঘরে গিয়া আল্লাহর তরমে সেজদায় রুটি পড়ে দেয়। ঠিক না ঠিক? এমন লোক আছে না? আছে।
আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ও দুনিয়ার মানুষ, ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবরে যখন যাব বাড়ি সঙ্গে যাবেনি, গাড়ি সম্পদ ক্ষমতা সঙ্গে যাবেনি? বলে না না, কিছুই সঙ্গে যাবে না। যাওয়ার সময় সব কিছু জায়গায় রেখে আমি একা একা খালি হাতে কবর পথে রওনা হব। ঠিক না ঠিক? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 ভাগ জায়গা পাবো, পাবো না রে বিছানা। ঠিক না ঠিক করে বলে? ও দুনিয়ার মুসলমান, ওই কবরে একাই যাব, কেউ সঙ্গে যাবে না। ও দুনিয়াবাসী, দুনিয়াতে হাজার হাজার ঘটনা বলেছে সন্তানের জন্য বাবা জীবন দেয়। কথা বলেন ঠিক না ঠিক? সন্তানের জন্য মা জীবন দিয়ে দেয়। ও সিরাজগঞ্জের মুসলমান, কত ঘটনা দেখলাম। একটা ঘটনা মনেই পড়ে গেল, বলবো নাকি? কষ্ট হচ্ছে? দুনিয়ার মুসলমান